এই শ্রমিক দিবসটা আমেরিকার শিকাগো শহরে, ওই যে আমার নেতা বলছে, আমেরিকার শিকাগো শহরে প্রথম যখন শ্রমিক আন্দোলন শুরু হয়, তো কালীন সময়ে মানে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে তারা যারা মালিকানা ছিল তারা খুব একটা গ্রাহ্য করে নাই বলে এই শ্রমিক দিবসটা একটা বিস্ফোরণের রূপ নেয়। আমেরিকার শিকাগো শহর থেকে শুরু। তো সেই থেকে অদ্যাবধি গত 1 তারিখে আমরা যেই আপনারা জানেন, খুশি হবেন যে এইখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা বিশাল শোডাউন ছিল এই শ্রমিকদের সপক্ষে। এই শ্রমিকদের ন্যায্য আদায়ের বিষয়ে শুধু আমাদের দেশে না, সমস্ত পৃথিবীর সাথে যেহেতু আমরা ওতপ্রোতভাবে জড়িত, তো সেই হিসাবে এই আমাদের দেশ থেকে যে আওয়াজ শ্রমিকদের জন্য যে একটা কি বলে দাবি আদায়ের বিষয়, এইটা নিয়ে চুপ থাকলে তো হবে না। দলমত নির্বিশেষে সবাইকে এটা নিয়ে সোচ্চার হইতে হবে, সোচ্চার থাকতে হবে। শ্রমিক না থাকলে তো দেশ বাঁচবে না, জাতি বাঁচবে না। যেখানে শ্রমিক নাই সেইখানে ওই জাতিই অচল। আজকে দেখো জাপানের শ্রমিক সংকটের কারণে আজকে জাপানে 70, 80, 100 বছর বয়স্ক কি বলে বয়স্করা আত্মহত্যা করতেছে। কি বলে তাদেরকে কেউ সহযোগিতা করার মতো কোনো লোকজন নাই বিদায় লোকবল সংকটের কারণে আজকে জাপানিরা আত্মহত্যা করে। আপনারা জানেন বিগত স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের 4.8 বিলিয়ন যে ডলারের যে রিজার্ভ ছিল, সেই রিজার্ভটাকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসররা এটাকে শূন্যতে নামায় নিয়ে আসছে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই জাতির অস্তিত্ব ধ্বংস করে দেওয়ার জন্য। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করে, বা সে পালাইয়া গেছে যেভাবে হোক, তাকে বিতাড়িত করার পরে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার, বর্তমানে একটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশটা চলতেছে আমাদের সবার সমন্বয়ের কারণে চলতেছে। তো আজকে আমাদের রিজার্ভ কত? আজকে আমাদের লাস্ট রিজার্ভ 2.7 বিলিয়ন ডলার, প্রায় 3 বিলিয়নের কাছাকাছি। তো 5 বিলিয়ন ডলার হইলে রিজার্ভ যদি 5 বিলিয়ন ডলার হয়, তাহলে আমাদের জাতির জন্য, এই বাংলাদেশি জাতির জন্য, 18 কোটি জনগণের জন্য 6 মাসের খাদ্য কেনার যে পয়সাটা দরকার, সেইটা যদি আমাদের থাকে, আমরা তো কৃষি নির্ভর দেশ, যেহেতু আমরা কৃষি নির্ভর দেশ, আমাদেরকে খুব বেশি অর্থ খাদ্যর পিছনে ব্যয় করতে হয় না, যেহেতু আমরা খাদ্য উৎপাদন করি। তো আজকে যদি 6 মাসের খাদ্যর টাকা যদি আমাদের কাছে থাকে, ব্যাংকে থাকে, পকেটে থাকে, যেখানে থাকে, আমাদের বাংলাদেশে থাকে, 5 বিলিয়ন ডলার যদি আমাদের রিজার্ভ থাকে, আলহামদুলিল্লাহ আমাদের জন্য যথেষ্ট। শ্রমিকদের বিষয় ওইটা 25-30 হাজার টাকা আপনারা যে দাবি করেছেন, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, সেই হিসাবে বলবো যে এখন আজকে 15 থেকে 20 হাজার টাকা মিনিমাম, যদি 20 হাজার টাকাও দেয়, ম্যাক্সিমামটা বাদ দিলাম, তাও একজন শ্রমিক মানে কোনো মতে কোনো রকম তার এই ছোট্ট সংসার নিয়ে সে চলাফেরা করতে পারে। তো আজকে বলবো মিনিমাম দাবিটা আমাদের 20 হাজার টাকা, ম্যাক্সিমামটা যে যা দিয়া পারে। কারণ বহুজাতিক অনেক কোম্পানি বাংলাদেশে অলরেডি আসতেছে, এবং অনলাইনে জাপানি এবং চায়না শয়ে কোম্পানি অনলাইনে আছে, ওরা বিনিয়োগ করার জন্য আগামী 6 মাসের ভিতরে আমাদের দেশে একটা বিপুল বিনিয়োগ নিয়ে ওরা হাজির হইতেছে। সেই বিনিয়োগ যখন হাজির হবে, আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর রাষ্ট্রকে সর্বাত্মকভাবে, দেশকে, জাতিকে একটা উন্নত রাষ্ট্রে উঠায় দেওয়ার জন্য 18 কোটি জনগণের 36 কোটি হাত, ইনশাল্লাহ যদি আমরা একসাথে কর্মজীবী কাজ করি, সমর্থন করি, কোন রকম এই যে কি বলে, এই জায়গায় প্রতিদিন যে মিছিল, মিটিং, ব্যারিকেড কিংবা বন্ধ, এগুলি বন্ধ না করতে পারলে জাতি সামনে অগ্রসর হওয়া জাতির জন্য একটা ডিফিকাল্ট ব্যাপার। আমরা বলবো যে আপনারা ন্যূনতম ছোট ছোট বিষয় নিয়ে এই মাঠে ঘাটে হরতাল, মিছিল, মিটিং এর মতো কোনো বিষয়ে আপনারা জড়াবেন না।